বাহিরে সায়েমের গলার স্বর আরো চওড়া হচ্ছে। প্রতিটা ধাক্কায় বাথরুমের দুর্বল দরজাটা কেঁপে উঠছে। আমি আর সময় নষ্ট করলাম না। দেয়াল ঘেঁষে রাখা বালতিটা উল্টো করে তার উপর দাঁড়ালাম। ভেন্টিলেটরের কাজটা অর্ধেক ভাঙা ছিল। সাবধানে সেটা সরিয়ে কোনো মতে নিজেকে বাহিরের দিকে ঠেলে দিলাম। নিচে অন্ধকার গলি। উপর থেকে লাফিয়ে পড়ার সময় পায়ে প্রচন্ড চোট পেলাম, কিন্তু ব্যথার চেয়েও বাঁচার তাগিদ তখন বেশি। আমি জানি সায়েম যখন দেখবে আমি ঘরে নেই, ও পাগলের মতো আমায় খুঁজবে। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে মেন রুটের দিকে দৌড়াতে লাগলাম। পরনের কাপড় ধুলোয় মাখা, ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত। রাস্তার দু একজন পথচারী আমার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছিল, কিন্তু আমার কানে তখন শুধু বাজছে সায়েমের সেই বিদ্রুপ মাখা কথাগুলো, যে নারী নিজের সন্তানের হতে পারেনি। একটা রিক্সা আসতে আমি উঠে পড়লাম। কাপা গলায় বললাম, মামা কমলাপুর রেল স্টেশনে চলেন, একটু তাড়াতাড়ি। স্টেশনে পৌঁছে আমি ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। হাতে কোনো টাকা নেই, শুধু গলায় আকাশের দেওয়া সেই চেনটা। ওটা বিক্রি করে টিকিট কাটলাম। ট্রেনের জানালার বাইরে অন্ধকার রাত যেন আমার জীবনের প্রতিচ্ছবি। মাত্র কয়েক মাসের মোহে আমি কি হারালাম? নিজের সাজানো সংসার, স্বামীর অগাধ বিশ্বাস, আর আমার ছোট্ট জান পাখিটা, যাকে আমি এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যেতাম। ভোরবেলা যখন আমাদের চেনা সেই স্টেশনে নামলাম, তখন শহরটা ঘুমন্ত। চেনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। এই সেই রাস্তা যেখানে আকাশ রিক্সা করে আমাকে নিয়ে অফিস থেকে ফেরার পথে ফুচকা খাওয়াতো। এই সেই মোড় যেখানে আমার ছেলেটা বায়না ধরতো চকলেটের জন্য। বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। চারতলার সেই ব্যালকনিটা দেখা যাচ্ছে। গ্রিলের ফাঁকে আকাশের একটা শার্ট শুকোতে দেওয়া। মানুষটা এখন আগের মতো অগোছালো আছে হয়তো। আমি কলিং বেলে হাত রাখতে গিয়ে থমকে গেলাম। আমার কি অধিকার আছে এই দরজায় দাঁড়ানোর? যে সম্মান আমি ধুলোয় মিশিয়েছি, তা কি আর ফিরে পাওয়া সম্ভব? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষমেশ সাহস করে বেল টিপলাম। ভেতর থেকে ভারী পায়ে শব্দ আসছিল। আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এসেছে। দরজাটা খুলতে সামনে দাঁড়ালো আকাশ। আকাশের চেহারাটা অনেক বদলে গেছে। চোখের নিচে কালি, গালের হাড় বের হয়ে এসেছে। আমাকে দেখা মাত্রই তার চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল। কয়েক সেকেন্ড নীরবতা। আকাশ কিছু বলল না, শুধু দরজাটা বন্ধ করে দিতে চাইলো। আমি দ্রুত দরজার ফাঁকে পা দিয়ে চিৎকার করে উঠলাম, আকাশ, একবার, শুধু একবার আমাকে কথা বলতে দাও। আমি ভুল করেছি আকাশ, আমি মরে যাব। ভেতর থেকে একটা চিকন গলার আওয়াজ এলো, বাবা, কে এসেছে? মা এসেছে? ওই কণ্ঠস্বরটা শুনে আমি স্থির থাকতে পারলাম না। দরজার সামনে বসে পড়লাম। আকাশ নিচু গলায় বলল, তোমার মা মারা গেছে বাবা, ভেতরে যাও। কথাটা যেন আমার কলিজায় তীরের মতো বিঁধলো। আমি আকাশের পা জড়িয়ে ধরলাম, আকাশ, আমাকে মেরো না। আমি জানি আমি পাপী, কিন্তু আমার ছেলেটার জন্য আমাকে একবার ভেতরে ঢুকতে দাও। আমি কোনো অধিকার দাবি করব না, শুধু দূর থেকে ওকে একবার দেখবো। আকাশ আমার দিকে এক পলক তাকালো। সেই চোখে ঘৃণা ছিল না, ছিল একাকার সমান যন্ত্রণা। সে ধীর গলায় বলল, যেদিন তুমি আমার জমানো টাকার গহনা নিয়ে পালিয়েছিলে, সেদিন আমি তোমাকে ঘৃণা করার শক্তিও হারিয়ে ফেলেছি। কিন্তু এই ছেলেটাকে আমি কি জবাব দিব? ও যখন রাতে ঘুম ভেঙে কাঁদে, তখন আমি ওকে কি বলবো? আমি ফুপি